যারা লাহুয়াল হাদিস দিয়ে কুরআন বোঝার চেষ্টা করেন তাদেরকে প্রথমেই সংবিধিবদ্ধ সতর্কীকরণ করা হচ্ছে। আজকের খুতবা শুনলে আপনি নাস্তিক হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ লাহুয়াল হাদিসের কিতাবে এমন এমন হাদিস রয়েছে যা কুরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং বর্তমান আধুনিক যুগের জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান দিয়ে যদি সেগুলো জাস্টিফাই করা হয়, অমুসলিমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। কুরআনে যেমনটা 7 আসমানের কথা বলা হয়েছে, আবার সূরা মারিজের 70 নম্বর সূরা মারিজের 4 নম্বর আয়াতে বলা হয়েছে ফেরেশতাগণ এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যার পরিমাণ 50,000 বছর। কিন্তু লাহুয়াল হাদিসে কি বলা আছে? 50,000 বছর বলা নেই। বলা হয়েছে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর। 7 আসমান যদি 500 বছর দিয়ে গুণ করা হয় তাহলে হয় 5,3500 বছর, মানে 3,500 বছর। 50,000 বছর কখনোই হয় না। আবার বলা হয়ে থাকে আল্লাহ রাসূল মিরাজে গিয়েছিলেন, কিন্তু সেই সময়টা যদি আপনি বিবেচনা করেন, প্রথমে ধাক্কা খাবেন যে বলা হয়েছে প্রতি রাতের শেষ অংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে। আবার বলা হয় লাইলাতুল কদরের রাতে প্রথম আসমানে নেমে আসেন, তাহাজ্জুদের সময় প্রথম আসমানে নেমে আসেন। তাহলে মিরাজে যেদিনে গিয়েছিলেন সেদিন তো শেষ রাতে গেলেই ভালো হতো, তাহলে 7 আসমান পাড়ি দেওয়ার কোনো প্রয়োজন হতো না। প্রথম আসমানে গেলেই আল্লাহর সাথে সাক্ষাৎ হতো। রফরফ বা বোরাক চালিয়ে এক রাতের মধ্যে সব কিছু কমপ্লিট করা হয়েছে, কিন্তু আল্লাহ যে দূরত্ব বলেছেন 50,000 বছর সূরা মারিজের 4 নম্বর আয়াতে, এই আয়াতের সাথে পুরোপুরি সাংঘর্ষিক হয়ে যায়। আবার একই সাথে বলা হয়েছে সূর্য প্রতি রাতে আরশের নিচে গিয়ে আল্লাহকে সিজদা করে, তারপর আল্লাহ অনুমতি দিলে পরদিন সূর্য উদিত হয়। তাহলে এই সূর্য 7 আসমান পাড়ি দিয়ে আরশের নিচে গিয়ে কিভাবে সিজদা করে এবং রাত শেষ হওয়ার আগেই সেই সূর্য রিটার্ন ব্যাক করে আবার এই সৌরজগতে চলে আসে? পুরোপুরি বিজ্ঞান বিরোধী এবং কোরআনের সাথে সাংঘর্ষিক একটি লাহুয়াল হাদিস। আবার এই 7 আসমানের যে বিষয়গুলো, সেগুলো যদি আমরা সায়েন্স দিয়ে বিবেচনা করি, সেখানেও অনেক ধরনের ঝামেলার সৃষ্টি হয়। নিকটবর্তী আসমান প্রদীপমালা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। আবার 7 আসমান পাড়ি দিয়ে 50,000 বছরের দূরত্বের কথা বলা হয়েছে। আবার বিজ্ঞানের ক্ষেত্রে আমরা জানি যে আলোক বর্ষের বিষয়গুলো আছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের ভালো করে বোঝা দরকার, কারণ সায়েন্সের সাথে যদি আপনার ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হয়, আপনি হয়তো মনে মনে বা জোর করে ধর্ম পালন করতে পারবেন, কিন্তু মনের অবচেতন কোণে ধর্মটাকে আপনার কাছে অত্যন্ত গোজামিলপূর্ণ একটা বিষয় মনে হবে। সমগ্র মহাবিশ্বের কথা পরে আলোচনা করা যাবে, 7 আসমানের কথা পরে আলোচনা করা যাবে। শুধু এতটুকু আমরা আগে বুঝি, আমরা যে বাংলাদেশে আছি তার আয়তন মাত্র 1,47,000 বর্গ কিলোমিটার, অথচ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের আয়তন 20 থেকে 25 কোটি বর্গ কিলোমিটার। তার মানে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের মধ্যে যদি আপনি বাংলাদেশ ঢুকিয়ে দেন, তাহলে এরকম 1, 1.5, 2, 3 হাজার বাংলাদেশ ঢুকে যাবে শুধু এই দুটো সাগরের মধ্যেই, শুধু এই দুটো মহাসাগরের মধ্যেই। তাহলে কত বিশাল এই পৃথিবী! সেই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। মহাবিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব হচ্ছে 93 বিলিয়ন আলোকবর্ষ। আলোকবর্ষ, নট 1 কিলো 2 কিলো পৃথিবীর হিসেবে। মোটরসাইকেলে বা বাইকে 1000 কিলোমিটার গতি উঠালেই আমরা চোখে ধোঁয়াশা দেখি, সেখানে 1 সেকেন্ডে 1,86,000 মাইল চলে গেলে হয় 1 আলোকবর্ষের দূরত্ব। 1 সেকেন্ডে আলো যতটুকু দূরত্ব অতিক্রম করে। এইভাবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতেই সময় লাগে 8 মিনিট। এরকম হাজার লক্ষ কোটি কোটি সূর্য মিলে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ফিলামেন্ট, ইউনিভার্স, এগুলো পরিষ্কার করে যদি আমরা না বুঝি, ঈমান ধরে রাখা অত্যন্ত কঠিন হয়ে যাবে। আর লাহুয়াল হাদিস দিয়ে যদি বোঝার চেষ্টা করি, ঈমানের 12টা বেজে যাবে। আপনি মুসলিম থাকতেই পারবেন না, কখনোই সম্ভব না। যদি আপনি সাহস করে এই লাহুয়াল হাদিস দিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জ্যোতির্বিজ্ঞান এগুলো বুঝতে চান বা এর সাথে মেলাতে চান। কিন্তু রহমানুর রহিম আল্লাহ এই সায়েন্স দিয়ে, বিজ্ঞান দিয়ে, জ্যোতির্বিজ্ঞান দিয়ে, ফিজিক্স দিয়ে, বায়োলজি দিয়ে আমাদের কুরআন বোঝার ক্ষেত্রে উৎসাহিত করেছেন। কত চমৎকার করে সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিশ্ব জগতে ও তাদের নিজেদের মধ্যে আমি তাদেরকে
আমার নিদর্শনাবলী দেখাবো, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয় যে এই কুরআন সত্য। তোমার রবের জন্য এটাই যথেষ্ট নয় কি যে তিনি সকল বিষয়ের সাক্ষী? আল্লাহ বলে দিচ্ছেন যে বিশ্ব জগতে আর আমাদের নিজেদের মধ্যে আল্লাহ তার নিদর্শনাবলী, তার সাইন আমাদের দেখাবেন। এই বিশ্ব জগতে আমরা যদি তাকাই, আমরা যদি এটা নিয়ে গবেষণা করি, অ্যানালাইসিস করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কৌশল সম্পর্কে জানতে পারবো এবং আমাদের ঈমান আরও বেশি পরিমাণে তরতাজা হবে। অবশ্য আমাদেরকে সাবধান বাণীও আল্লাহ দিয়েছেন যে আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের খুব কম জ্ঞান দেয়া হয়েছে। রূহ সম্পর্কে যেখানে প্রশ্ন করা হয়েছিল সূরা বনী ইসরাঈলের 85 আয়াতে, সেই আয়াতের শেষ অংশেই আল্লাহ বলেছেন তোমাদের খুব সামান্য জ্ঞানই দেয়া হয়েছে। 21 নম্বর সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান সমূহ ও জমিন ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম, তবু কি তারা ঈমান আনবে না? আধুনিক বিজ্ঞান এর আলোকে যদি আমরা আয়াতটা অ্যানালাইসিস করি, আমরা দেখব যে এর সাথে সায়েন্সের, বিজ্ঞানের কোনো সংঘর্ষ নেই, বরং বিগ ব্যাং থিওরি, যে থিওরির মাধ্যমে বর্তমান পৃথিবীর আধুনিক বিজ্ঞান বলতে গেলে দাঁড়িয়ে আছে, তার সাথে হুবহু মিলে যায়। যে সমস্ত কিছুই একসাথে ওতপ্রোতভাবে লেগেছিল, তারপর হঠাৎ মহাবিস্ফোরণ হলো, বিগ ব্যাং হলো, তারপর সব কিছু, গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি হলো। আয়াতের শেষ অংশে বলা হয়েছে যে সব কিছু প্রাণী থেকে সৃষ্টি করলাম, এবং বিজ্ঞানীরা এটা দেখেছেন যে যত প্রাণ আছে পৃথিবীতে, যার আত্মা আছে, তার শরীরের 70 থেকে 80% হচ্ছে পানি। এজন্যই বিজ্ঞানীরা চাঁদে গেলে বা মঙ্গল গ্রহে গেলে আগে পানির অনুসন্ধান করে। পানি থাকা মানেই সেখানে জীবনের অস্তিত্ব আছে, প্রাণের অস্তিত্ব আছে। আর আল্লাহ এই আয়াতে পরিষ্কার করে বলে দিচ্ছেন যে আমি প্রাণবান সমস্ত কিছুকেই পানি থেকে সৃষ্টি করলাম। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নেব, যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল পত্রাদি, যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার কর্তব্য। এই আয়াতের সাথেও সায়েন্সের কোনো সংঘর্ষ নেই, বরং সায়েন্সের যে বিখ্যাত থিওরি, বিগ ক্রাঞ্চ থিওরি, তার সাথে হুবহু মিলে যায় যে এই মহাবিশ্ব কিভাবে আবার ধ্বংস হয়ে যাবে। সূরা জিনের 8 নম্বর আয়াতে জিনেরা বলছে, আমরা আসমানে গিয়ে তার তথ্য সংগ্রহ করতে চেয়েছিলাম, কিন্তু সেটাকে পেলাম কঠোর প্রহরী বেষ্টিত ও জ্বলন্ত উল্কা পিণ্ডে পরিপূর্ণ। জিনেরা এই আসমান পাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় ইনফরমেশন সংগ্রহ করতে যেতে পারত। আমাদের যে পূর্ব জন্মে আদমের পিঠ থেকে আমাদের বের করে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম, হ্যাঁ তুমি আমাদের রব। সেই জন্মে এই জিনদের সাথে, ফেরেশতাদের সাথে, আমাদের সাথে বিশাল এক সংঘর্ষ হয়েছিল, কাওস হয়েছিল, বাদানুবাদ, তর্ক বিতর্ক হয়েছিল, যার ফলশ্রুতিতেই আমাদের এই পৃথিবীতে আসতে হয়েছে। পুনর্জন্ম ভিডিওতে এ বিষয়ে অল্প কিছু আলোচনা করা হয়েছে, ডিটেলস আলোচনা করা হবে, কিন্তু এখানে যেটা মূল আলোচ্য বিষয় যে এই আসমানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রোটেক্ট করেছেন। যে জিনদের একসময় ক্ষমতা ছিল এগুলো ভেদ করে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করার, সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। তার মানে মহাকাশ পাড়ি দেওয়া সম্ভব, এবং বিজ্ঞানীরা তাই করেছেন। মঙ্গলে মহাকাশ যান পাঠাচ্ছেন, চাঁদে পাঠিয়েছেন, বিভিন্ন গ্রহে, উপগ্রহে, মহাকাশে তারা এই যানগুলো পাঠান, এবং এটা সম্ভব। তবে খুব বেশি দূর তারা পাঠাতে পারবে না, প্রথম আসমানই ভেদ করতে পারবে না। 21 নম্বর সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন, সূর্য আর চন্দ্র, প্রত্যেকেই তার কক্ষপথে সাঁতার কাটছে। আমরা জানি যে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, কক্ষপথে সাঁতার কাটছে। আবার পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তার কক্ষপথে সাঁতার কাটছে। আবার সূর্য ঘুরছে তার গ্যালাক্সিতে। এভাবে এই মহাবিশ্বের সমস্ত গ্রহ, নক্ষত্র, উপগ্রহ সবাই কাউকে না কাউকে কেন্দ্র করে ঘুরছে, হয়তো মাধ্যাকর্ষণ শক্তির কারণে অথবা অভিকর্ষ শক্তির কারণে, কিন্তু সবাই যে তার কক্ষপথে ঘুরছে, এই চরম সায়েন্টিফিক কথাটাই আল্লাহ সূরা আম্বিয়ার 33 আয়াতে আমাদের জানিয়ে দিচ্ছেন। কিন্তু লাহুয়াল হাদিসে বলা হয়েছে এই সূর্য প্রতি রাতে আরশের নিচে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, তারপর আল্লাহ অনুমতি দিলে পরদিন সকালে আবার তারা ওঠে। কতটা হাস্যকর হাদিস বানানো হয়েছে
যাতে করে অমুসলিমরা, নাস্তিকরা আমাদের এই ধর্ম নিয়ে কটাক্ষ করতে পারে, টিটখিরি করতে পারে। 51 নম্বর সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিশাল আসমান আমি সৃষ্টি করেছি এবং আমি এর এক্সপ্যান্ডার, সম্প্রসারণকারী। আমরা জানি যে বিজ্ঞান আমাদের জানাচ্ছে এখন যে এই মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, বাড়ছে তার পরিধি। এই আয়াতটাও আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে বলা হয়ে থাকে যে কোরআনের ব্যাখ্যা হচ্ছে 30, 40, 50 লক্ষ হাদিস, কিন্তু এই যে সায়েন্টিফিক আয়াতগুলো, যে সব কিছু পানি দ্বারা সৃষ্টি করা হয়েছে, এই মহাবিশ্ব সম্প্রসারণশীল, মহাবিস্ফোরণের মাধ্যমে, এই বিগ ব্যাংয়ের মাধ্যমে আসমান জমিন সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সূর্য, চন্দ্র, পৃথিবী সবাই তার কক্ষপথে সাঁতার কাটছে, এরকম অজস্র সায়েন্টিফিক বৈজ্ঞানিক আয়াতগুলোর সপক্ষে তেমন কোনো হাদিসই নেই। যদি এই হাদিসগুলোকে দাবি করা হয় যে তা কোরআনের ব্যাখ্যা, তাহলে কোরআনের এই সায়েন্টিফিক আয়াতগুলোর ব্যাখ্যা কোন হাদিসে আছে? যদিও দু একটা টুকিটাকি থেকে থাকে, তা আমরা খুঁজে পাই যে বর্তমান বিজ্ঞানের সাথে ভয়ঙ্করভাবে সাংঘর্ষিক এবং হাস্যকর হাদিস হিসেবে সেগুলো পরিগণিত হচ্ছে। অথচ দাবি করা হয় এই 6,500 আয়াতের ব্যাখ্যা হচ্ছে 10, 20, 30 লক্ষ হাদিস। কতটা হাস্যকর দাবি! তাহলে 7 আসমানের ব্যাখ্যা কি? প্রাথমিকভাবে শুধু আমরা এতটুকু বুঝি যে ছোট ছোট অনেকগুলো ঘর নিয়ে অথবা অনেকগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম হয়, আবার অনেকগুলো গ্রাম নিয়ে একটা উপজেলা হয়, আবার অনেকগুলো উপজেলা নিয়ে একটা জেলা গঠিত হয়, আবার অনেকগুলো জেলা নিয়ে একটা রাষ্ট্র, একটা দেশ গঠিত হয়। বাংলাদেশের উদাহরণ দিলাম। আমাদের লোয়েস্ট ইউনিট হচ্ছে গ্রাম, সেই গ্রামগুলোর সমন্বয়ে ইউনিয়ন পরিষদ, অনেকগুলো ইউনিয়ন নিয়ে একটা উপজেলা, অনেকগুলো উপজেলা নিয়ে একটা জেলা, আর অনেকগুলো জেলা নিয়ে একটা বিভাগ, অনেকগুলো বিভাগ নিয়ে একটা দেশ। আল্লাহ যে বলেছেন নিকটবর্তী যে আসমান তাকে নক্ষত্র মালা দিয়ে তিনি সাজিয়েছেন, এটা হচ্ছে ফার্স্ট আসমান। এইভাবে স্টেপে স্টেপে 7টা আসমান, যে সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব, তার আগে বিজ্ঞান কি বলে সেটা আমরা একটু বুঝে দেখি। ধরুন মহাসাগরের বুকে, যেমনটা আজকে আলোচনা শুরুতে বলেছিলাম যে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের আয়তনই হচ্ছে 10 থেকে 16 কোটি বর্গ কিলোমিটার, যেখানে বাংলাদেশের আয়তন হচ্ছে মাত্র 1,47,000 বর্গ কিলোমিটার। তার মানে এই এক একটা মহাসাগরের মধ্যে 1,500-2 হাজার বাংলাদেশ ঢুকিয়ে ফেলা যাবে, অথবা 1,500-2 হাজার বাংলাদেশ মিলে একটা মহাসাগর তৈরি হচ্ছে। এরকম 5টা মহাসাগরই শুধু রয়েছে। নদী, নালা, খাল, বিলের কথা বাদই দিলাম। সমগ্র পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হচ্ছে এই সাগর, মহাসাগর, নদ, নদী, খাল, বিল। কত বিশাল এই পৃথিবী! অথচ সমগ্র মহাবিশ্বের সামনে একটা বালুর সমানও নয়। ধরুন এরকম এক মহাসাগরের বুকে যাত্রা করেছে এক পালতোলা বিশাল জাহাজ। একটা কার্গো হোল্ড করা রয়েছে জাহাজটাতে, আর সেই জাহাজের ভেতরে রয়েছে একটা আলুর বস্তা, আর এই বস্তার একটা আলুর ভেতরে বাস করে ছোট্ট একটা পোকা, ধরুন তেলাপোকা বা ইঁদুর। ধরা যাক জাহাজটা যে মহাসাগরের ভেতর দিয়ে এগিয়ে চলেছে তার প্রকৃতি উপলব্ধি করার চেষ্টা করছে পোকাটা। মানুষের মহাবিশ্বের রূপ রহস্য অনুসন্ধানের প্রচেষ্টাকে একটা আলুর ওই পোকার কার্যকলাপের সাথেই তুলনা করেছেন এক বিজ্ঞানী। তিনি ব্রিটিশ জ্যোতির্বিদ স্যার আর্থার এডিংটন। মেঘমুক্ত স্বচ্ছ রাতে আকাশের দিকে এক পলক তাকালে একগুচ্ছ উজ্জ্বল নক্ষত্র ঝিলমিল করতে দেখতে পাবেন। তার সঙ্গে হয়তো দেখতে পাবেন রূপালী চাঁদ ও কিছু গ্রহ। এসব দেখে কারো কারো ধারণা জন্মাতে পারে মহাবিশ্ব হয়তো স্রেফ কিছু নক্ষত্রগুচ্ছ দিয়ে তৈরি, আর সেগুলো বিভিন্ন গ্রহ ও উপগ্রহ সহ বেশ চিত্তাকর্ষক। কিন্তু না, এগুলোই মহাবিশ্বের সবটা নয়। আসলে এসব মহাজাগতিক বস্তু থেকে দূরে, আরও বহু দূরে মহাবিশ্বের আরও অনেক কিছু রয়েছে, তবে সেগুলো আমরা খালি চোখে দেখি না। আকাশে যেসব নক্ষত্র দেখা যায় তার প্রতিটি আমাদের সূর্যের মতো। আমাদের যে সূর্য, সেই সূর্যটাই আমাদের এই পৃথিবী, এই বিশাল পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী এক করলে একটা সূর্যের সমান হয়।
আর যত তারা আমরা দেখি সবগুলো তারাই এরকম সূর্যর চেয়েও বড় বড় বা কাছাকাছি আকারের। এই যে শত সহস্র হাজার লক্ষ নক্ষত্র তারা, এই নক্ষত্র তারার গুচ্ছকেই বলা হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি, বাংলায় যাকে বলে আকাশগঙ্গা ছায়াপথ। টেলিস্কোপের মাধ্যমে উদ্ঘাটিত হয়েছে এরকম লাখো গ্যালাক্সি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের মহাবিশ্বে। এদের প্রতিটি গঠিত হয়েছে বিপুল সংখ্যক নক্ষত্র দিয়ে, তারা দিয়ে। আবার এসব গ্যালাক্সির অবস্থান পরস্পরের কাছ থেকে বিশাল দূরত্বে। অন্য গ্যালাক্সিগুলো আমাদের কাছ থেকে এত দূরে রয়েছে যে সেগুলো আমরা খালি চোখে দেখতেই পাই না। কাজেই রাতের আকাশে যেটুকু দেখা যায় সেটা হলো বিশাল বিপুল মহাবিশ্বের অতি সামান্য কণা মাত্র। এজন্য আমাদের মহাবিশ্বকে সঠিকভাবে বুঝতে এবং একে সঠিকভাবে মূল্যায়ন করতে হলে প্রথমেই মহাজাগতিক বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বড় বড় সংখ্যাগুলো আয়ত্ত করা জরুরি। নিয়মতান্ত্রিকভাবেই সেটা করতে হবে। সেজন্য চলুন আমাদের নিজেদের গ্রহ পৃথিবী দিয়ে কাজটা শুরু করা যাক। পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ৬,৪০০ কিলোমিটার, ধরুন ৬,৫০০ কিলোমিটার। আধুনিক পরিবহন বা যাতায়াতের মানদণ্ডে এটা বেশ ছোট একটা সংখ্যা। পৃথিবীর চারপাশে একটা বাণিজ্যিক বিমান প্রায় ৪০ ঘন্টায় এক পাক ঘুরে আসতে পারে। পৃথিবীর সবচেয়ে কাছের মহাজাগতিক বস্তুটির নাম চাঁদ। এই উপগ্রহটা পৃথিবী থেকে প্রায় ৪ লক্ষ কিলোমিটার দূরে। এই দূরত্বটা পৃথিবীর ব্যাসার্ধের ৬০ গুণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো ১১ নভোযানে চড়ে প্রথমবার চাঁদে পা রেখেছিল পৃথিবীর মানুষ। এই দূরত্ব পাড়ি দিতে নভোযানটির সময় লেগেছিল প্রায় ৪ দিন। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। প্রায় ৩০ দিনে পৃথিবীর চারদিকে এক পাক খায় এটি। আবার পৃথিবী নিজেও সূর্যের চারিদিকে প্রতিনিয়ত ঘুরছে। আমাদের গ্রহ থেকে সূর্য রয়েছে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে। হিসাব মতে এই দূরত্ব পাড়ি দিতে অ্যাপোলো ১১ নভোযানের সময় লাগবে প্রায় ৫ বছর। আর এই অ্যাপোলো ১১-এর গতি কত? ১ সেকেন্ডে ১৭ কিলোমিটার। আমরা যে বাইকে চলি বা গাড়িতে চড়ি ৬০-৭০ কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় এভারেজে ৬০ থেকে ৭০ কিলোমিটার যায়। আর অ্যাপোলো ১১ ১ সেকেন্ডেই যায় ১৭ কিলোমিটার। তার মানে ১ মিনিটে যায় ১,০২০ কিলোমিটার। আমরা যাই ১ ঘন্টায় ৬০ বা ৭০ কিলোমিটার গতিতে বাসে বা বাইকে, আর অ্যাপোলো ১১ মাত্র ১ মিনিটে যায় ১,০২০ কিলোমিটার। তাহলে ১ ঘন্টায় যায় কত? ৬১,২০০ কিলোমিটার। কত স্পিডে সে যাচ্ছে! ১ ঘন্টায় ৬১,২০০ কিলোমিটার। সূর্যের চারপাশের বিভিন্ন দূরত্বের কক্ষপথে ঘুরছে পৃথিবীর মতো আরও কিছু গ্রহ। সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম বুধ। এর পরে রয়েছে শুক্র। এটা আমাদের কাছে পরিচিত সন্ধ্যা তারা নামে। সূর্যের তৃতীয় গ্রহটি হলো আমাদের পৃথিবী। পৃথিবীর পরে আরও বেশি দূরত্বে রয়েছে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। একসময় সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ ছিল প্লুটো। এর দূরত্ব পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্বের প্রায় ৪০ গুণ। এভাবে আমাদের গ্রহ ব্যবস্থার ব্যাসার্ধ প্রায় ৬,০০০ মিলিয়ন কিলোমিটার। ১০ লাখে হয় ১ মিলিয়ন, সেখানে ৬,০০০ মিলিয়ন কিলোমিটার। কি বিশাল দূরত্ব! তাহলে আমরা দেখলাম যে এরই মধ্যে দূরত্বগুলো বেশ বড় হতে শুরু করেছে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তার চেয়ে অনেক বেশি হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, তার চেয়ে অনেক 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 গুণ বেশি হচ্ছে সূর্য থেকে প্লুটোর দূরত্ব। কাজেই এসব বড় এককের দূরত্বগুলো জ্যোতির্বিদ্যাগত দূরত্বে প্রকাশ করা সুবিধাজনক। একটা পেন্সিলের দৈর্ঘ্য সেন্টিমিটারে মাপা যায়, কিন্তু দুটো শহরের মধ্যবর্তী দূরত্ব বেশ বড় একটা সংখ্যা, তাই একে মাপা হয় কিলোমিটার এককে। যেমন ঢাকা থেকে চিটাগং ৫০০ কিলোমিটার। সেন্টিমিটারে বা মিটারে মাপা হলে দেখা যাবে যে সেটা ৫ লক্ষ বা ১০ লক্ষ হয়ে গিয়েছে। একইভাবে মহাজাগতিক মাত্রা প্রকাশের জন্য কিলোমিটারের মতো কোনো পার্থিব একক খুবই ছোট হয়ে যায়, খুবই ক্ষুদ্র হয়ে যায়, বালুর কণার মতো হয়ে যায়। এজন্য একে মাপা হয় লাইট ইয়ার বা আলোক বর্ষ দিয়ে। এখানে ইয়ার বা বছর বা বর্ষ শব্দটা থাকলেও এটা আসলে সময় পরিমাপের একক নয়, এটা হচ্ছে দূরত্ব পরিমাপের একক।
এক আলোকবর্ষ দূরত্ব হলো 1 বছরে আলো যেটুকু দূরত্ব পাড়ি দেয়। 1 সেকেন্ডে আলো পাড়ি দেয় 1,86,000 মাইল বা 3 লাখ কিলোমিটার। আপনি কল্পনা করতে পারছেন কি বিশাল দূরত্ব? মাত্র 1 সেকেন্ডে আলো পাড়ি দেয় 3 লাখ কিলোমিটার। আর অ্যাপোলো 11 পাড়ি দিয়েছিল 1 সেকেন্ডে মাত্র 17 কিলোমিটার। এইভাবে তার চাঁদে যেতেই লেগেছে 4 দিন। আর এই দূরত্বে যদি সে আমাদের পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে সূর্যের কাছে যেত, তাহলে তার সময় লাগতো 5 বছর। কোথায় 4 দিন আর কোথায় 5 বছর। তাহলে 1 সেকেন্ডে আলো যদি পাড়ি দেয় 3 লাখ কিলোমিটার, সেই হিসেবে 1 আলোকবর্ষ কত দূরত্ব হয়? প্রায় 10 মিলিয়ন মিলিয়ন কিলোমিটার, মানে 10⁻13। এর অর্থ হচ্ছে 10 সংখ্যাটাকে 13 বার গুণ করা বা 1-এর পর 13টা শূন্য। কাজেই 1 আলোকবর্ষ মানে 10⁻13 কিলোমিটার বলা যায়। আমরা যখন বড় পরিসরের কথা বিবেচনা করি তখন আলোকবর্ষ আসলেই দরকারি একক। মিল্কি ওয়ে নামে আমাদের গ্যালাক্সিতে নক্ষত্রের বা তারার সংখ্যা প্রায় 1 লক্ষ মিলিয়ন। 1 মিলিয়নে 10 লক্ষ, সেখানে তারার সংখ্যা হচ্ছে 1 লক্ষ মিলিয়ন। এসব নক্ষত্রের ভেতর সূর্যও একটা সাধারণ নক্ষত্র। সংক্ষিপ্ত প্রতীক পদ্ধতি ব্যবহার করে আমরা বলতে পারি আমাদের গ্যালাক্সিতে নক্ষত্র রয়েছে প্রায় 10⁻11টি। আমাদের সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টারাই, মানে সূর্যের নিকটবর্তী যে তারাটা রয়েছে তার নাম। কত দূরত্বে আছে সূর্যের থেকে? প্রায় 4 আলোকবর্ষ দূরে রয়েছে। অন্য কথায়, একটা আলোক রশ্মি আমাদের সৌরজগতের গ্রহ ব্যবস্থা পাড়ি দিতে সময় লাগে প্রায় 11 ঘন্টা। আর সেই আলো আমাদের সবচেয়ে কাছের যেই তারা নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই, সেইখানে পৌঁছতে লাগবে 4 বছর। আর এই পথ পাড়ি দিতে অ্যাপোলো 11 নভোযানের সময় লাগবে প্রায় 10 লক্ষ বছর। যে অ্যাপোলো 11 1 সেকেন্ডে 17 কিলোমিটার, 1 মিনিটে 1000 কিলোমিটার যায়। অথচ বোরাকে রফরফে চোখের পলকে 7 আসমান পাড়ি দিয়ে চলে গিয়েছে। কতটা বিজ্ঞান বিরোধী থিওরি! পৃথিবীর আকাশে যেসব নক্ষত্র খালি চোখে দেখা যায় তার সবই মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্গত। এগুলো আমাদের কাছ থেকে বিভিন্ন দূরত্বে অবস্থিত। তাদের প্রতিটি আমাদের সূর্যের মতোই অনেক বড় ও উজ্জ্বল। আবার তাদের চারপাশে সৌরজগতের মতো গ্রহ ব্যবস্থাও থাকার সম্ভাবনা রয়েছে। আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের নাম সিরিয়াস। আমাদের কাছ থেকে এর দূরত্ব প্রায় 8 আলোকবর্ষ। অরিয়ন বা কালপুরুষ নক্ষত্রমণ্ডলে আমাদের পরিচিত নক্ষত্র লাল বর্ণের বেটেলজুস বা আর্দ্রা। নক্ষত্রটির দূরত্ব প্রায় 642 আলোকবর্ষ। আমাদের কাছ থেকে পোলস্টার বা ধ্রুবতারার দূরত্ব প্রায় 450 আলোকবর্ষ। ধ্রুবতারা থেকে আমরা আজকে যে আলো পাচ্ছি তা আসলে নিঃসৃত হয়েছে 17 শতকের মাঝামাঝি, মানে প্রায় 300-400 বছর আগে এই আলো নিঃসৃত হয়েছে, সেটা আমরা মাত্র এখন দেখতে পাচ্ছি। সর্বশেষ হিসেবে গোটা মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাপ্তি প্রায় 1 লক্ষ আলোকবর্ষ। এই ছায়াপথকে বর্ণনা করতে গেলে আমরা দেখতে পাব আলোকবর্ষও অপর্যাপ্ত বা ছোট একক। সে কারণে জ্যোতির্বিদরা এর চেয়ে বড় একটা একক ব্যবহার করেন। এর নাম কিলো পারসেক, সংক্ষেপে কেপিসি। 1 কিলো পারসেক প্রায় 3000 আলোকবর্ষের সমান। কোনো সাধারণ ছায়াপথের ব্যাসার্ধ প্রায় 15 কেপিসি। মহাবিশ্ব ম্যাপিং করার ক্ষেত্রে কিলো পারসেক একক সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই এককে মিল্কি ওয়ের ব্যাপ্তি প্রায় 30 কেপিসি। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সূর্য যেমন গড়পড়তা একটা নক্ষত্র, মহাবিশ্বের বিপুল সংখ্যক গ্যালাক্সির ভেতর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিও ঠিক তাই। শক্তিশালী টেলিস্কোপে দেখা গেছে মহাবিশ্বে আমাদের নিজের গ্যালাক্সির মতো প্রায় 100 মিলিয়নের বেশি গ্যালাক্সি রয়েছে। মিল্কি ওয়ের নিকটতম বড় গ্যালাক্সিটির নাম অ্যান্ড্রোমিডা। এর দূরত্ব প্রায় 770 কেপিসি, প্রায় 2.5 মিলিয়ন আলোকবর্ষ। অ্যান্ড্রোমিডা নক্ষত্রমণ্ডলে একে খালি চোখে অস্পষ্ট ফুটকি হিসেবে দেখা যায়।
মিল্কি ওয়ের মতোই অ্যান্ড্রোমিডাও গঠিত হয়েছে প্রায় 10^11টি নক্ষত্রের সমাহারে। মনে আছে নিশ্চয়ই, 10^11 মানে হচ্ছে একের পর 11টি শূন্য। তবে ছায়াপথটা আমাদের কাছ থেকে বহু দূরে থাকায় এর ভেতরের নক্ষত্রগুলো আমরা খালি চোখে আলাদাভাবে দেখতে পাই না। মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমিডার চারপাশে আরও প্রায় 30টি গ্যালাক্সি রয়েছে। এদের মধ্যে কয়েকটাকে বলা হয় ডোয়ার্ফ গ্যালাক্সি বা বামন ছায়াপথ। সেগুলোর আকার বেশ ছোট এবং তাদের প্রতিটিতে মাত্র প্রায় 10 লাখ বা তার চেয়ে বেশি নক্ষত্র থাকতে পারে। বাকি গ্যালাক্সিগুলো বেশ বড়। মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমিডা এবং এসব গ্যালাক্সি একত্রে মিলে এর পরের মহাজাগতিক একক গঠিত হয়েছে। এদের সাধারণত বলা হয় লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি। এই লোকাল গ্রুপের আকার প্রায় 3000 কেপিসি বা 10 মিলিয়ন আলোকবর্ষ বা 3 মেগা পার সেক। 1000 কিলো পার সেককে বলা হয় 1 মেগা পার সেক, সংক্ষেপে এমপিসি। দল বা গুচ্ছাকারে গ্যালাক্সিদের একত্রিত হওয়াটা আমাদের মহাবিশ্বের সাধারণ বৈশিষ্ট্য। জ্যোতির্বিদরা বিপুল সংখ্যক গ্যালাক্সি ক্লাস্টার বা গ্যালাক্সি গুচ্ছ শনাক্ত করেছেন। এদের মধ্যে অনেকগুলোই আমাদের লোকাল গ্রুপের চেয়ে অনেক অনেক বড়। আমাদের লোকাল গ্রুপে গ্যালাক্সির সংখ্যা প্রায় 80টি। সাম্প্রতিক হিসেবে লোকাল গ্রুপের সদস্য সংখ্যা 80, যার বেশিরভাগই বামন ছায়াপথ। গ্যালাক্সি ক্লাস্টারগুলোর মধ্যে কিছু বড় ক্লাস্টারে প্রায় 1000টি গ্যালাক্সিও দেখা গেছে। এদের মধ্যে একটার নাম কোমা ক্লাস্টার। মহাবিশ্বে গ্যালাক্সি ক্লাস্টারের চেয়ে বড় কোনো কাঠামো আছে কি? বিভিন্ন পর্যবেক্ষণে ইঙ্গিত পাওয়া গেছে ক্লাস্টারগুলো নিজেরাই আরও বড় সমষ্টি গঠন করে। একে বলা হয় সুপার ক্লাস্টার। এদের এক একটার আকার প্রায় 30 থেকে 60 মেগা পার সেক। যেমন আমাদের লোকাল গ্রুপকে ভার্গো সুপার ক্লাস্টারের এক প্রান্তিক সদস্য বলে মনে হয়। তবে গ্যালাক্সি ক্লাস্টারের মতো সুপার ক্লাস্টারের সুনিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। তাহলে আমাদের মহাবিশ্বটা কত বড়? শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করে আমরা এখন পর্যন্ত 3000 থেকে 4000 মেগাপারসেক দূরত্ব পর্যন্ত পৌঁছাতে পেরেছি। অন্য কথায় আমরা বলতে পারি মহাবিশ্বের পর্যবেক্ষণযোগ্য এলাকার আকার একটা গ্যালাক্সি ক্লাস্টারের চেয়ে প্রায় 1000 গুণ বড়। পৃথিবী থেকে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের দূরত্ব যে কোনো দিকে প্রায় 14.26 গিগা পার সেক বা 46.5 বিলিয়ন আলোকবর্ষ। কাজেই গোলকীয় পর্যবেক্ষণযোগ্য এই মহাবিশ্বের ব্যাস প্রায় 28.5 গিগা পার সেক বা 93 বিলিয়ন আলোকবর্ষ। খেয়াল করেছেন নিশ্চয়ই, পৃথিবী থেকে ধাপে ধাপে সুপার ক্লাস্টার পর্যন্ত, অন্য কথায় মহাজাগতিক সিঁড়ি পৌঁছাতে আমাদের কাঠামোগুলোকে একটি শ্রেণীবিন্যাসের ভেতর দিয়ে যেতে হয়েছে। এর মধ্যে সবচেয়ে ছোটটা হলো কোনো নক্ষত্রের চারপাশের গ্রহ ব্যবস্থা বা প্ল্যানেটারি সিস্টেম। এ ধরনের একটা ব্যবস্থার আকার হতে পারে প্রায় 10 আলোক ঘণ্টা। অন্যদিকে ছায়াপথ গঠন করা নক্ষত্রের সমাহারে আকার হতে পারে প্রায় 20 কেপিসি। গ্যালাক্সিগুলো নিজেরা একত্রিত হয়ে একটা দল বা গুচ্ছ গঠন করে, যার গড়পড়তা আকার কয়েক মেগাপারসেক হতে পারে। তাহলে মহাবিশ্বের গোটা পর্যবেক্ষণযোগ্য এলাকার আকার প্রায় 14.26 গিগা পার সেক। যদি ধরে নেওয়া হয় প্রায় 1 সেমি আকারের একটা সিকি পয়সা গ্রহ ব্যবস্থার প্রতিনিধিত্ব করছে, তাহলে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি হবে প্রায় 60 মিটার দূরে, আর আমাদের গ্যালাক্সির আকার হবে প্রায় 1400 কিলোমিটার। মিল্কি ওয়ের সীমা প্রায় 1 লাখ আলোকবর্ষ হিসেবে। এখান থেকে আমাদের বোঝা উচিত যে আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার তুলনায় আমাদের সৌরজগৎ কত ছোট, কত ক্ষুদ্র। গ্যালাক্সিদের ক্লাস্টারের আকার এর চেয়ে আরও 1000 গুণ বড়, আর গোটা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব আরও কয়েক হাজার গুণ বড়। মহাজাগতিক এই সিঁড়ির একদম নিচে রয়েছে সূর্যের চারপাশে ঘূর্ণনরত গ্রহগুলো। তাহলে এই শ্রেণীবিন্যাসের বড় বড় কাঠামোর বিষয়টা কি? দেখা যাচ্ছে কোনো কাঠামোই স্থির নয়। এক্ষেত্রে সূর্য বা গ্যালাক্সির অন্য নক্ষত্রগুলো গ্যালাক্সিতে সেকেন্ডে প্রায় 200 কিলোমিটার গতিতে ঘুরছে। এমনকি আমাদের গ্যালাক্সিও স্থির নেই। সেটাই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির দিকে প্রায় 100 কিলোমিটার পার সেকেন্ড গতিতে ছুটে যাচ্ছে। আবার গোটা লোকাল গ্রুপ প্রায় 600 কিলোমিটার পার সেকেন্ড গতিতে ছুটে যাচ্ছে। এখানে গতি এবং মহাকর্ষীয় বলের মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য রয়েছে, যা
আমাদের মহাবিশ্বকে সচল রেখেছে। বিভিন্ন সিস্টেমের আকার ও এসব সিস্টেমের সংশ্লিষ্ট প্রতিটি বস্তুর গতি থেকে এসব কাঠামোর প্রতিটি কক্ষপথের সময় গণনা করা যায়। সবচেয়ে ছোট পরিসরে পৃথিবী সূর্যের চারপাশে এক পাক ঘুরতে সময় নেয় 1 বছর বা 365 দিন। সেখানে সবচেয়ে দূরের বামন গ্রহ প্লুটো নেয় 250 বছর। গ্যালাক্সিদের সঙ্গে সংশ্লিষ্ট কাল পরিসর বেশ বড়। যেমন সূর্যের মতো একটা নক্ষত্র আমাদের গ্যালাক্সির চারপাশের কক্ষপথে একবার ঘুরে আসতে সময় নেয় 200 মিলিয়ন বছর। আবার কোনো গ্যালাক্সি একটা ক্লাস্টারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সময় লাগে প্রায় 500 বিলিয়ন বছর। আমাদের মহাবিশ্বের বিভিন্ন বস্তুর বয়সের সঙ্গে এসব সংখ্যার তুলনা বেশ মজার। হিসেব মতে আমাদের পৃথিবীর বয়স প্রায় 4.6 বিলিয়ন বছর। অন্য কথায়, পৃথিবী গঠিত হওয়ার পর থেকে তা সূর্যের চারপাশে 4 বিলিয়নের বেশি বার ঘুরে এসেছে। 1 বিলিয়ন মানে 100 কোটি। তাহলে অতি সংক্ষেপে আমরা বলতে পারি, আলো 1 বছরে যতটুকু যায় তাকে বলা হয় 1 আলোকবর্ষ। আলো 1 সেকেন্ডে অতিক্রম করে 1,86,000 মাইল বা 3 লক্ষ কিলোমিটার। তাহলে 1 বছরকে সেকেন্ডে রূপান্তরিত করে সেই বিশাল সংখ্যাকে 3 কোটি মিটার দিয়ে গুণ করলে পাবেন আলো 1 বছরে কত দূর যায়। এবার সেই সংখ্যাকে গুণ দিতে হবে 93 বিলিয়ন বছর দিয়ে। 1 বিলিয়ন মানে 100 কোটি, তার মানে 93 বিলিয়ন বছর, 9,300 কোটি বছর লাগবে আপনার মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে। 9,300 কোটি বছর মহাবিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে আপনার সময় লাগবে। তাহলে এই 9,300 কোটি বছর লাগবে আলোর গতিতে যদি আপনি যান। 1 সেকেন্ডে যদি 3 লাখ কিলোমিটার আপনি যান, সেখানে আল্লাহর রাসূল চলে গিয়েছেন 1 রাতের মধ্যে 9,300 কোটি বছরের দূরত্ব। কিন্তু বলার সময় বলেছেন এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হচ্ছে মাত্র 500 বছর। তার মানে 7 আসমানে হয় 3,500 বছরের রাস্তা শেষ। কিন্তু আধুনিক বিজ্ঞান দেখিয়েছে 9,300 কোটি বছর। তাহলে প্রশ্ন ওঠে, কুরআনে যে বলা হলো 50,000 বছর, এটা এমনটা হতে পারে যে আলোক বর্ষের চেয়েও দ্রুত গতির কোনো একক, বা যেটা আলোচনা করলাম কেএমসি, সেই এককে যদি হিসেব করা হয় হয়তোবা সেটা 50,000 বছরেই ঠেকবে। আল্লাহই ভালো জানেন, কারণ সূরা বানী ইসরাঈলের 85 আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদের খুব কম জ্ঞান দেয়া হয়েছে, খুব সামান্যই জ্ঞান দেয়া হয়েছে। তাহলে এই 7 আসমানটা কিভাবে আসলো? 67 নম্বর সূরার 3 আয়াতে এবং 71 নম্বর সূরার 15 আয়াতে আল্লাহ 7 আসমানের কথা বলেছেন। স্তরে স্তরে আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন। আবার সর্বনিম্ন আসমানের কথা আল্লাহ বলেছেন সামাওয়াত দুনিয়া, 37 নম্বর সূরার 6 আয়াতে, 41 নম্বর সূরার 12 আয়াতে, 67 নম্বর সূরার 5 আয়াতে। তাহলে মূল বিষয়টা আমরা খুব সহজেই ধরতে পারি, যে উদাহরণটা আজকে শুরুতেই দিয়েছিলাম, যে অনেকগুলো গ্রাম মিলে একটা ইউনিয়ন হয়, আবার অনেকগুলো ঘরবাড়ি নিয়ে হয় গ্রাম, আর অনেকগুলো গ্রাম নিয়ে হয় একটা ইউনিয়ন। এটাকে আমরা ধরতে পারি ইউনিয়ন যদি হয় সর্বনিম্ন একক। সেই ইউনিয়নের কেন্দ্রে বসে আপনি যেমন অনেক ঘরবাড়ি চারদিকে তাকালে দেখতে পারবেন, ঠিক তেমনি এই পৃথিবীতে বসে আপনি চারদিকে সূর্য, চন্দ্র এবং অন্যান্য গ্রহ, উপগ্রহ, অন্যান্য তারাগুলো আপনি দেখতে পারবেন। এটাই হচ্ছে আপনার নিকটবর্তী আসমান। এবং এই নিকটবর্তী আসমান আল্লাহ প্রোটেক্ট করে রেখেছেন, কোনো জিন এটা ভেদ করে যেতে পারে না। যেটা একসময় যেতে পারতো, আমাদের পূর্ব জন্মে যখন আমরা ছিলাম আল্লাহর কাছে, জিনেরা ছিল, ফেরেশতারা ছিল, আমাদের বাদানুবাদ হয়েছিল, তর্ক বিতর্ক হয়েছিল, আমাদের মহা পাপ হয়েছিল। প্যারাডাইস লস্ট পড়লে আপনারা হয়তো কিছুটা ধারণা করতে পারেন, যদিও আমরা বাইবেল, ইঞ্জিল, তাওরাত এগুলো পড়তে চাই না, কিন্তু আল্লাহ বলেছেন যে এই পূর্ববর্তী আসমানে কিতাবের সত্যায়নকারী হচ্ছে এই কুরআন। এই কুরআন দিয়ে আপনি যাচাই করবেন যে কোন কোন আয়াতগুলো সামঞ্জস্যপূর্ণ, সেগুলো গ্রহণ করতে আপনার কোনো সমস্যা নেই। আমরা পূর্বের আসমানে কিতাবগুলো গ্রহণ করতে চাই না, পড়তে চাই না, কিন্তু আল্লাহ রাসূলের মৃত্যুর 200-300 বছর পরে লিখিত লাহুয়াল হাদিসের কিতাবগুলো পড়তে পড়তে মুখস্থ করে ফেলি, ঠোঁটস্থ করে ফেলি। অথচ আল্লাহর নির্দেশ ছিল পূর্ববর্তী আসমানে কিতাবের সত্যায়নকারী হিসেবে কুরআনকে জাস্টিফাই করা। এই কুরআনের আলোকে যদি আমরা পূর্ববর্তী আসমানে কিতাবগুলো পড়ি, তাহলে আমরা এর চমৎকার কিছু দিক দেখতে পাবো, যে পূর্ব জন্মে
কি ঘটনাগুলো ঘটেছিল, এবং সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও ইনশাল্লাহ করা হবে। সেই সময় যে জিনদের, ফেরেশতাদের যে বিশাল ক্ষমতা ছিল, যারা বিদ্রোহী ছিল, যে সমস্ত জিনেরা, তাদের এত অসীম ক্ষমতা ছিল যে তারা আসমান পাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারত, সেটা বন্ধ করা হয়েছে। তাহলে এই প্রথম আসমান হচ্ছে আমাদের গ্রামের ইউনিয়ন পরিষদের মতো। ইউনিয়ন পরিষদের অফিসে বসে আপনি চারদিকে বহু ঘর বাড়ি গ্রাম দেখতে পাবেন, ঠিক তেমনি এই পৃথিবীতে বসে আপনি চারপাশে চন্দ্র সূর্য শোভিত প্রথম আসমান দেখতে পাবেন। এরপরে অনেকগুলো ইউনিয়ন নিয়ে হবে একটা উপজেলা, উপজেলায় বসে আপনি অনেকগুলো ইউনিয়ন দেখতে পারবেন। আবার অনেকগুলো উপজেলা নিয়ে হবে একটা জেলা, সেই জেলায় বসে আপনি উপজেলাগুলো দেখতে পারবেন। জাস্ট আপনাকে বোঝানোর জন্য, আপনি মনে মনে কল্পনা করে নিন। ঠিক সেইভাবে আমাদের প্রথম আসমান হবে, তারপর মিল্কি ওয়ের মাধ্যমে যে গঠিত গ্যালাক্সি সেটা হবে, তারপর অনেকগুলো গ্যালাক্সি নিয়ে যে ক্লাস্টার গঠিত সেটা হবে তৃতীয় আসমান, তারপর অনেকগুলো ক্লাস্টার নিয়ে যে সুপার ক্লাস্টার সেটা হবে চতুর্থ আসমান, তারপর অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে যে ফিলামেন্ট সেটা হবে পঞ্চম আসমান, তারপর অনেকগুলো ফিলামেন্ট নিয়ে যে ইউনিভার্স ওয়ান সেটা হবে, তারপর অনেকগুলো ইউনিভার্স নিয়ে যে মাল্টিভার্স, সেই মাল্টিভার্স বা সপ্তম আসমান হবে। এবং এর দূরত্ব হবে রূহ আর ফেরেশতা। রূহ নিয়ে আলাদা ভিডিও করা হয়েছে। রূহ বলতে এক একজন মারিফতের লোক এক জিনিস বোঝে, শরীয়তের লোক আরেক জিনিস বোঝে, কিন্তু কুরআনে অনেক ধরনের ডাইমেনশনাল ইউজ করা হয়েছে রূহ শব্দটাকে। কখনো বলা হয়েছে জিব্রাইল, কখনো বলা হয়েছে ডিভাইন ফোর্স বা ঐশ্বরিক শক্তি, কখনো বলা হয়েছে আল্লাহর আদেশ, কখনো বলা হয়েছে রুহানা, কখনো বলা হয়েছে রুহুল কুদ্দুস, কখনো বলা হয়েছে রুহুল আমিন। বিভিন্নভাবে এই রুহু শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, এবং এই রুহু আর মালাইকা এ দুটো শব্দ আল্লাহ আলাদাভাবে ব্যবহার করেছেন। তো এদের সমগ্র মহাবিশ্ব পাড়ি দিতে সময় লাগে 50,000 বছর। তাহলে কি প্রচণ্ড ক্ষমতার শক্তি এদের মধ্যে আল্লাহ দিয়েছেন। জিনেরাও এগুলো পাড়ি দিতে পারে, কিন্তু জিনেরা কোনো যানবাহনে বা অ্যাপোলো 11 বা অন্য কিছুর মাধ্যমে পাড়ি দিত এরকম কিছু বলা হয়নি। তাহলে তাদের পার্সোনালি কি একটা শক্তি দেয়া হয়েছিল? তাহলে ফেরেশতাদের শক্তি তো আরও অনেক বিশাল থাকার কথা। তাহলে এই নিজ শক্তির মাধ্যমে, এবং আমরা কোরআনে জানি যে তাদের ডানা থাকে 2 2 4 4। এই ডানা কেমন ডানা সেই বিষয়ে ডিটেলস বলা হয়নি, কারণ কোরআনের ম্যাক্সিমাম আয়াতই আমাদের পার্সপেক্টিভ থেকে বলা হয়েছে। যেমন জুলকারনাইন দেখতে পেল সূর্য পঙ্কিল জলাশয় অস্ত নাই, এটা জুলকারনাইন কি দেখতে পেয়েছে সেই পার্সপেক্টিভ থেকে বলা হয়েছে। কোরআনের ম্যাক্সিমাম আয়াতগুলোই তাই। মুসা এরকমটা দেখেছিল, ইব্রাহিম নবী এরকমটা দেখেছিল, ঈসা নবী এরকমটা দেখেছিল, অমুকের এরকমটা মনে হয়েছিল, ফেরাউনের এরকমটা মনে হয়েছিল। এভাবে আমাদের পার্সপেক্টিভ থেকেই কোরআনের ম্যাক্সিমাম আয়াতগুলো আল্লাহ বলেছেন। সুতরাং সেই পার্সপেক্টিভ থেকে তার সময় লাগবে 50,000 বছর পুরো মহাবিশ্ব পাড়ি দিতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন নিয়ে বেশি বেশি চিন্তা ভাবনা করার, গবেষণা করার তৌফিক দান করুক। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত অনুযায়ী আমরা যদি কোরআন নিয়ে চিন্তা ভাবনা না করি, গবেষণা না করি, তাহলে আমাদের অন্তরে তালা লেগে যাবে। আমরা তালাবদ্ধ অন্তর নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। আর আবার আল্লাহ কোরআনেই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানে, এই জমিনে আমাদের মধ্যে অনেক নিদর্শন দেখাবেন, যাতে করে আমাদের বিশ্বাস হবে যে এই কোরআনটাই সত্য। এই কোরআনে অনেক সায়েন্টিফিক আয়াত রয়েছে, যার মাধ্যমে আমরা অ্যানালাইসিস করলে কোরআনের প্রতি, আল্লাহর প্রতি আমাদের ঈমান আরও শক্ত হবে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে লাহওয়াল হাদিস নিয়ে। সেগুলো নিয়ে যদি আমরা এই কোরআন অ্যানালাইসিস করতে যাই, সায়েন্স অ্যানালাইসিস করতে যাই, তাহলে আমাদের ঈমান বড় ধরনের ঝুঁকিতে পড়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রজ্জু, আল্লাহর কোরআন শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।